আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের শিরোনাম, ভারতের কবজায় বাংলাদেশ, নির্বাচনে আসছে আওয়ামী লীগ। লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, বগুড়া জেলার অত্যন্ত সুপরিচিত এবং দৈনিক সাতমাতা পত্রিকার বার্তা প্রধান এফ শাহজাহান। তিনি একজন প্রবীণ সাংবাদিক এবং সেই সাথে বিচক্ষণ, মেধাবী এবং আন্তর্জাতিক বিশ্লেষক। তার প্রতিটি কথা ইতিপূর্বে ঘটে গেছে। এর আগে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন বাস্তবায়ন করবে সে ব্যাপারে তিনি একটি ফিচার লিখেছিলেন এবং শেষ পর্যন্ত সেই নির্বাচনটা তারা এককভাবেই করতে পেরেছিলেন। সেই মেধাবী এবং বিচক্ষণ সাংবাদিক এফ শাহজাহানের একটি লেখা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ নিয়ে ভাবছেন। উপদেষ্টা পরিষদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি পদত্যাগ করবেন, কিন্তু উপদেষ্টা পরিষদ ভেবে দেখার জন্য আর একদিন সময় দিয়েছেন, অনুরোধ করেছেন তাকে এ ব্যাপারে অন্য চিন্তা করার। শেষ পর্যন্ত তিনি আগামীকাল শনিবারে এ ব্যাপারে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা। তিনি কী জন্য পদত্যাগ করবেন, কেন পদত্যাগ করবেন এবং সেই ব্যাপারও জাতির সামনে খোলাসা করবেন বলে তিনি জানিয়েছেন। সেই সাথে বাংলাদেশের ঐক্য নষ্ট হওয়ায় তিনি আর এই পদে থাকতে চান না। তিনি চান না যেন তেনভাবে সংস্কার ছাড়া কোনো একটা নির্বাচন করে তার কাঁধে একটি দুর্নামের বোঝা উঠুক, তিনি সেটা চান না। তাই তিনি বাংলাদেশের মানুষকে তার নিজের কথা জানিয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি বাংলাদেশ থেকে বিরোধী দল এবং অন্যান্য দলগুলো প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা পরিষদকে চাপে রাখতে চান, আন্দোলনে আনতে চান, তারা যদি তাদের পদ থেকে সরে না আসে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পদে আর থাকতে চান না। আমরা এই বিশ্লেষণ নিয়ে এফ শাহজাহান স্যারের একটি লেখা আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন বন্ধুরা, শুনে আসি বগুড়ার বিশিষ্ট সাংবাদিক এফ শাহজাহানের লেখাটি সম্পর্কে। ভারতের কবজায় বাংলাদেশ, নির্বাচনে আসছে আওয়ামী লীগ। 24-এর রক্তঝরা বিপ্লবকে মাত্র 9 মাসে গ্রাস করে ফেলেছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র। সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় গড়ে ওঠা ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ফাটল ধরাতে পেরেছে। বিএনপিকে মাঠে নামিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজেও বিস্ময়কর সফলতা পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাটি। এখন শুধু লগ্ন বুঝে শত্রু নাশের ষষ্ঠীতন্ত্র প্রয়োগ করে বাংলাদেশকে পুরাপুরি কবজায় নেওয়ার বাকি কাজগুলো শেষ করতে চায় ভারত। ভারতের প্রধান মিশন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসানো। সেই মিশনের কাজও অনেকটা সফল হয়েছে। শেখ হাসিনা ফিরে এসে আবার ক্ষমতায় বসা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। শেখ হাসিনাকে ফিরে এনে আবার ক্ষমতায় বসানোর ক্ষেত্রে প্রধান দুটি শক্ত বাধা ছিল। প্রথমটা সেনাবাহিনীর আপত্তি আর দ্বিতীয়টা রাষ্ট্রপতি। এখন সেই দুই বাধার প্রথমটি অপসারিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খোলাসা করে দিয়েছেন যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরে আনার ক্ষেত্রে সেনাবাহিনীর কোনো আপত্তি থাকবে না, আর ডক্টর ইউনূসকে সরাতে পারলে রাষ্ট্রপতিও নির্বিঘ্নে সেই কাজটি করতে পারবে। এখন ডক্টর ইউনূসকে যত তাড়াতাড়ি সরানো যাবে, শেখ হাসিনাকেও তত তাড়াতাড়ি ক্ষমতায় ফেরানো যাবে। তাই ইউনূসকে হটানো এখন ভারতের সবচেয়ে ইট এজেন্ডা। এখন যে কোনো সময় রাষ্ট্রপতি ইচ্ছা করলেই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা বাতিল করে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিতে পারেন। কিন্তু কৌশলগত কারণে এই সুযোগ কাজে লাগাচ্ছে না র। আওয়ামী লীগের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য শত্রু নাশের ষষ্ঠীতন্ত্র প্রয়োগ করে এক ঢিলে দুই পাখি মারতে চায় র। কারণ সেই শত্রু নাশের ষষ্ঠীতন্ত্রে একদিকে যেমন আওয়ামী লীগের টেকসই প্রত্যাবর্তন এবং অন্যদিকে তেমনি বিএনপিকে চিরতরে নির্বাসনের মন্ত্রযোগ রয়েছে।
হাসিনা এবং আওয়ামী লীগের টেকসই প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ধ্বংস ছাড়া কোনো উপায় দেখছে না ভারত। আর বাংলাদেশের জাতীয় ঐক্য ধ্বংস করার জন্য বিএনপিকে গ্রাস করা ছাড়া অন্য কোনো সহজ বিকল্পও নেই রয়ের সামনে। এখনই হাসিনাকে ক্ষমতায় ফেরালে বিএনপি নিয়ে খেলতে পারবে না ভারত। আর বিএনপিকে নিয়ে খেলতে না পারলে বাংলাদেশের ইস্পাত কঠিন ঐক্য বিনষ্ট করা যাবে না। বাংলাদেশের ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ধ্বংস করতে না পারলে হাসিনাকে ফেরানোও বুদ্ধিমানের কাজ হবে না, আর ক্ষমতায় বসালেও টেকসই হবে না। তাই শত্রুনাশের ষষ্ঠীতন্ত্রই এর কাছে মোক্ষম অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতির মাঠে বিএনপিকে নিয়ে খেলতে নামানোই এখন ভারতের মেইন এজেন্ডা। সেই খেলা শুরুও হয়ে গেছে। বিএনপি এখনই সেই খেলার মজাও পেয়ে গেছে। তাই শেষ না হওয়া পর্যন্ত এই খেলা থেকে বিএনপিকে আর কেউ সরাতেও পারবে না। ইশরাক হোসেনের মেয়র পদে শপথের বাধা কেটে যাওয়াকে বিশাল জয় হিসেবে দেখছেন বিএনপি নেতারা। এখন দলটির চূড়ান্ত লক্ষ্য আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন আদায়। এই জন্য আগামী জুন মাসে পবিত্র ঈদুল আজহার পর রাজপথে তুমুল আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের অব্যাহতি দাবি করেছে বিএনপি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবিও তুলেছে দলটি। বিএনপির সংবাদ সম্মেলনে বলা হয়, মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সমর্থন ধরে রাখবে না বলেও দলটি লিখিত বক্তব্যে উল্লেখ করেছে। এর অন্যথা হলে বিএনপি সরকারকে অসহযোগিতা করবে বলেও জানিয়েছে। স্পষ্টত বোঝা যাচ্ছে যে ভারতের টোপ গেলা বিএনপিকে নিয়ে এখন গভীর খেলায় মত্ত রয়েছে র। খেলতে খেলতে গলায় বড়শি আটকানো বিএনপি যখন নিস্তেজ হয়ে যাবে, আর অন্যদিকে জাতীয় ঐক্য তখন বিভক্ত হয়ে পড়বে। ঠিক সেই শুভ লগ্নেই হাসিনাকে ক্ষমতায় বসানোর নীল নকশা বাস্তবায়নের কাজে হাত দিবে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। হাসিনাকে ফিরিয়ে ক্ষমতায় বসানোর আগে ষড়ধাপ মিশন বাংলাদেশ প্রণয়ন করেছে র। এটাকে পৌরাণিক ভাষায় বলা হচ্ছে শত্রুনাশের ষষ্ঠীতন্ত্র। শত্রুনাশের ষষ্ঠীতন্ত্র অনুযায়ী প্রথমত বিএনপিকে রাজপথে নামিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগে বাধ্য করা। এই কাজে অবিশ্বাস্য অল্প সময়ে শতভাগ সাফল্যের দ্বার প্রান্তে এসেছে র। দ্বিতীয়ত আওয়ামী লীগের দলীয় কার্যকলাপের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করানো। এটার জন্য ভারত বাংলাদেশের ভিতরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক কাজ শুরু করেছে। ডক্টর ইউনূসকে সরাতে পারলে এই কাজেও সফলতা অনিবার্য। তৃতীয়ত ডিসেম্বরেই নির্বাচন করাতে অন্তর্বর্তীকালীন সরকারের বাধ্য করা। এবং চতুর্থত ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের পথ করে দেওয়া। পঞ্চমত নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা। এবং ষষ্ঠত ফাইনাল রাউন্ডে এসে বিএনপিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা এবং আওয়ামী লীগকে দিয়ে বিএনপিকে চিরতরে নির্বাসিত করা। ফ্যাসিস্টের রাইফেলের সামনে বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকা শত শত আবু সাঈদ আর মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা এভাবে হাতছাড়া হয়ে যাবে। তবে যে কোনো মূল্যে 24-এর রক্তঝরা বিপ্লবে গড়ে ওঠা বাংলাদেশের ইস্পাত কঠিন জাতীয় ঐক্য অটুট রাখতে পারলে এবং ডক্টর ইউনূসকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারলে ভারতের শত্রুনাশের ষষ্ঠীতন্ত্র ব্যর্থ হতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ এক ক্রান্তিকাল মুহূর্ত অতিক্রম করছে। হাজার হাজার ছাত্রদের প্রাণ এবং অসংখ্য ছাত্রদের আহত, এবং আহতদের মধ্য থেকে গতকালই হাসান নামে একজন মৃত্যুবরণ করেছেন থাইল্যান্ডে। এরকম বহু প্রাণ আহতদের মধ্য থেকেও ঝরে যাচ্ছে। যদি কেউ জাতির সাথে বেঈমানি না করে, সত্যের পথে থাকে, তাহলে অবশ্যই সকল প্রকার নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে জাতির জন্য কিছু করা সকলেরই কর্তব্য। কারণ আমরা
ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন দেশপ্রধান পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। কারণ এত মেধাবী এবং এত দামি বিচক্ষণ ব্যক্তি আর বাংলাদেশের ইতিহাসে কখনোই রাষ্ট্রপ্রধান হিসেবে আসবে কি না আমরা জানি না, তবে বিগত দিনেও ছিল না। তাই আমরা দাঁত থাকতেই দাঁতের মর্যাদাটা যেন বুঝি, সে ব্যাপারে জাতীয় ঐক্য এবং জাতিকে ভাবনার দরকার আছে। আপনারা ঘটনাটি শুনলেন, দেশের পরিস্থিতিগুলো জানলেন, সেই মুহূর্তে আপনাদের কি করা উচিত এ ব্যাপারে আপনাদের দায়ও কিন্তু কম না। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যকে জোরদার করি এবং ভারতের আধিপত্যবাদকে ধ্বংস করে দিই। সেই সাথে বাংলাদেশে যারা ভারতের আধিপত্যবাদের পক্ষে ভূমিকা রাখছে আমরা তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।